আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ এই লোক সকল, হ্যাঁ আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তারা কোনো চিন্তিত হবে না। আল্লাহর ওলি কারা? ওই আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আর ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা গুনাহ থেকে নিজেকে নিবৃত রাখছে, নেক কাজের সাথে নিজেকে যারা জড়াইছে, এই মানুষগুলা হলো আল্লাহর ওলি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের দেশে কিছু কিছু মাজার আছে, কিছু কিছু দরগা আছে, যেই দরগাতে যেই মানুষগুলা মারা গেছে, ওই মানুষগুলার অধিকাংশের জীবনে নামাজ ছিল না। জোরে বল ঠিক কি ঠিক না? রমজানের রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। যেই মানুষগুলা, অনেকেই মাদক সেবী ছিল, অনেকেই ফেন্সিডিল করছিল, অনেকেই গাঁজা খাত, যাদের দরবার গুলিতে নারীরা বেপরদায় আসা যাওয়া করত, পিছাবের পা গুলা, হাত পা গুলা মহিলারা বেপরদায় টিপত, সেই মানুষগুলা মারা যাওয়ার পরে এখন তাদের মাজার গুলির উপরে কোরআনের এই আয়াত লিখে টানায় দেওয়া হয়েছে, সাবধান, আল্লাহর ওলির কোনো ভয় নাই। আরে গাঁজাখোর মারা গেছে, গাঁজাখোরের মাজারের উপরে আল্লাহর কোরআনের আয়াত কেন টানায় দিলি? এই আয়াত তো এই জায়গায় থাকার উপযুক্ত নয়। এই জায়গা হলো, এই আয়াতগুলো সেই জায়গার মধ্যে থাকতে পারে সত্যিকার অর্থে যে আল্লাহর ওলির সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে ছিল। জোরে ঠিক কেটে গেলা। আজকে ভাইরা আমার, আজকে এই মাজারগুলিতে যেই পরিমাণ বেদাতি কর্মকাণ্ড হয়, এরকম বেদাতি কর্মকাণ্ড পৃথিবীর আর কোথাও হয় বলে আবার জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মের কাজ মন গড়া তরিকায় করিও না। ধর্মের কাজ মন গড়া তরিকায় করলে বেদাত হয়, আর সব রকম বেদাত হলো গুমরাহি, আর সব রকম গুমরাহির আখিরি ঠিকানার নাম হলো জাহান্নাম। জোরে বল ঠিক কিনা? তাহলে বেদাতীদের আখিরি ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। নবীজি বেদাত কাকে বললেন? যে ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তুমি ধর্মের কাজ মন গড়া তরিকায় করা থেকে নিজেকে বাঁচায়া রাখো। কিসের কাজ মন গড়া তরিকায় করা যাবে না? ধর্মের কাজ। ধরে বলেন কিসের কাজ? ধর্মের কাজ মন গড়া তরিকায় করলে কি হবে? বেদাত হবে। এই যে আমার সামনে কি আছে? একটা মাইক আছে, মাইকের মাউথপিস আছে। আমি যদি এখানে একটা মাউথপিস দিয়া কথা বলি, আমার কথা কিন্তু হবে, কিন্তু আমি যদি চিন্তা করি না আমি একটা দিয়া করব না, আমি দুইটা মাউথপিস দিয়ে কথা বলবো, আমার জন্য কোনো গুনাহ হবে? ধরে বলেন কোনো গুনাহ হবে? যদি এখানে মাউথপিস দুইটার জায়গায় চারটা লাগাই, তাহলে কি কোনো গুনাহ হবে? যদি ছয়টা লাগাই, তাহলে কি আরো গুনাহ হবে? কেন গুনাহ হবে না? কারণ এটা আমার সাংসারিক প্রয়োজনে বানানো হয়েছে। সংসারের কাজ যেটা আছে, এটার কথা নবীজি বলেন নাই। নবীজি বলছেন ধর্মের কাজ মন গড়া তরিকায় করলে কি হয়? বেদাত হয়। কথা কি বুঝে আসছে? আমাদের দেশে যে কবর মাজার গুলো আছে, এই কবর মাজার গুলিতে আমরা জিয়ারত করি। এই জিয়ারত করাটা কি সাংসারিক কাজ না ধর্মীয় কাজ? সবাই আওয়াজ দিয়ে বলে, সংসার না ধর্ম? ধর্ম হলে ওই কাজটা কি মন গড়া তরিকায় করা যাবে নাকি আল্লাহ নবীর তরিকায় করতে হবে? নবীর তরিকায়। কিন্তু যেমন আমরা কি করছি, এই মাজার